কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা কলঘরে চিলের কান্না। এখনো তোমার সেই ডানা ঝাপটানোর শব্দ শুনতে পাই, এখনো তোমার সেই দারুণ বিলাপ কানে বাজে। গগন বিহারী চিল, খরদীপ্র দুপুর বেলায় তুমি এক আকাশের থেকে অন্য আকাশের দিকে তেজস্বী ও স্বভাবত সঙ্গীহীন সম্রাটের মতো সহজ উল্লাসে বাতাসে সাঁতার কেটে চলেছিলে। যেতে যেতে শূন্যের মেঘলা থেকে যেরকম উল্কা খসে যায়, তুমিও সহসা সেই রকম ঊর্ধ্বা কাছ থেকে এই গৃহস্থপাড়ের বারান্দায় ছিটকে পড়েছিলেন। মুহূর্তে কাকের মেলা বসে গেল ছাদের কার্নিশে। কা কা অট্টহাসে বিদ্রুপে ভরে উঠল দ্বীপ্রহর। তখনও মরণনি তুমি, দুই চক্ষু ঘোলাটে ও ঘূর্ণমান, বাদামি শরীর কেঁপে কেঁপে উঠছে। ফের আকাশে উঠবার শক্তি নেই, তবু তুমি শরীরের শেষ বিন্দু সামর্থ্য সংগ্রহ করে প্রাণপণে ঝাপটাচ্ছ ডানা। কখনো বা বাঁকে উদ্যত কৃপা ঘৃণা বলে দেখে নিচ্ছ অদূরে অপেক্ষামান শত্রুদের। গগন বিহারী চিল, যারা ঊর্ধ্বে উঠতে পারে না, আর পারে না বলেই যারা পৃথিবীর ভাগাড়ে ও আস্থা ঘুরে কাপুরুষ মস্তানের মতো দঙ্গল পাখি ঘুরে বেড়ায়, তাদের হাতে কি কখনো আমি ঊর্ধ্বাচারী মানুষের লাঞ্ছনা দেখিনি? দেখেছি অসংখ্যবার, বুঝেছি যে লাঞ্ছনাই স্বাভাবিক। এমনকি লাঞ্ছনার নিগ্রহের ফলে মানুষের দীপ্তি ও মহিমা আরও বেড়ে যায়। অথচ সমস্ত দেখে সমস্ত বুঝেও মূর্খ আমি দলবদ্ধ কাকের গুন্ডামি থেকে তোমাকে বাঁচাতে গিয়েছিল। তোমাকে বারান্দার থেকে তুলে এনে স্নান ঘরের মধ্যে আটকে রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাবতে পেরেছিল তোমার মর্যাদা বাঁচানো গেল। এখন বুঝতে পারি, বস্তুত তোমাকে এক বিদ্রুপের থেকে আরো ক্রূর আরো ভয়ঙ্কর বিদ্রুপের ভিতরে নিক্ষেপ করেছিল সেদিন। গগন বিহারী চিল, বৈদেহ্যমণির তীব্র দাহনে উজ্জ্বল খরদুপুর বেলায় সম্রাটের মতো তুমি সমস্ত আকাশ ঘুরে এসে তারপর শহরতলির এক গৃহস্থের 6x3 ফুট ওই কলঘরে অন্ধকারে বন্দী হয়েছিলে। সারা রাত্রে ঝাপট বেড়েছ তুমি, কাঠের দরজায় নখরে আঁচড়ে ঝুমেছে। সারা রাত আপন সাম্রাজ্য থেকে নির্বাসিত বিচ্ছিত হওয়ার অপমানে গ্লানিতেও যন্ত্রণায় চিৎকার করেছ। অমন ধারালো শুকনো বুক ফাটা আর্তনাদ আমি কখনো শুনিনি। মনে হয়েছিল যেন পাখি নয়, বিশ্ব চরাচর আজ রাত্রে ওই কলঘরে অন্ধকারে বন্দি হয়ে চিৎকার করছে। গগন বিহারী চিল, সকালে তোমাকে আমি মুক্তি দেব বলে দরজা খুলে যখন দেখলুম মেঝের উপর তুমি স্থির ও নিঃশব্দ হয়ে পড়ে আছো, তখন আবার মনে হয়েছিল তুমি পাখি নও, তুমি অফুরন্ত আকাশে প্রাণ মূর্তি। যেন সমস্ত আকাশ আজ নিতান্ত ছামসা এক গৃহস্থের কলঘরের ক্লীন অন্ধ